চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের তিনটিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা আসেনি। অথচ জুলাই আন্দোলনের পর শিক্ষার্থী ও অধিকাংশ ছাত্র সংগঠনগুলোর মৌলিক দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন। তাই তফসিল ঘোষণায় কিছুটা দেরি হওয়ায় ক্ষোভ জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। মাহফুজ শুভ্রর তথ্য ও ছবিতে প্রতিবেদন। 3 যুগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন হয়নি। দীর্ঘদিন অকেজো থাকায় চাকসু ভবন শিক্ষার্থীদের কাছে পরিচিতি পেয়েছে খাবার হোটেল হিসেবে। এদিকে জুলাই অভ্যুত্থানের পর সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে ছাত্র সংসদ নির্বাচনের জোরালোভাবে দাবি ওঠায় এরই মধ্যে 3টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তবে চাকসু নির্বাচন আয়োজনের গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ছাত্র সংগঠনগুলো। তাই আগামী সেপ্টেম্বরের শুরুতেই চাকসু নির্বাচনের দাবি শিক্ষার্থীদের। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ, শিক্ষার মান, ক্যাম্পাসের পরিবেশ, ক্যাম্পাসের স্থিতিশীলতা এগুলো ঠিক রাখার জন্য এটি প্যারামিটার হতে পারে। শিক্ষকদের কথা বলার জন্য শিক্ষকদের প্রতিনিধি আছে, কর্মকর্তা কর্মচারীদের কথা বলার জন্য কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধি আছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের কথা বলার জন্য কোনো রকম প্রতিনিধি কোথাও নাই। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দেয়া দাবি ও প্রয়োজনীয় সংস্কার শেষে যে কোনো সময়ে চাকসু নির্বাচনের জন্য প্রস্তুত ছাত্রদল। আর ছাত্র শিবিরের নেতারা বলছেন অন্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আগে নির্বাচন দিলেও তাদের আপত্তি নেই। বাংলাদেশ জাতীয় ছাত্রদল যে দাবি দাওয়াগুলো ওদের কাছে প্রশাসনের কাছে উত্থাপন করেছে, সেই দাবি দাওয়াগুলো পূরণ হওয়ার সাপেক্ষে যে কোনো সময় যদি চাকসু নির্বাচন দেওয়া হয়, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল চাকসু নির্বাচনে পার্টিসিপেট করতে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাইবো আমাদের প্রশাসন তফসিল ঘোষণা পরে হলেও আমরা নির্বাচনটা যাতে অন্যান্য ইউনিভার্সিটিগুলোর আগে যদি করতে পারে, সেটা আমাদের চাওয়া, শিক্ষার্থীদের চাওয়া, যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এগুলো নিয়ে আন্দোলন করছি। নির্বাচন আয়োজনে নিজেদের ব্যর্থতা ঢাকতে দ্রুত নির্বাচন দিতে প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। গঠনতন্ত্র ঠিক করার ব্যাপারে এর আগে 2টা মিটিং আমরা দেখছি, তো সেখানে অনেকগুলো দ্বন্দ্ব আছে, যার ফলে প্রশাসন সিদ্ধান্ত আগাইতে পারে না। তো ওই জায়গা থেকে দেখা যায় যে এখানে যদি একটা রাজনৈতিক বিতর্কের আয়োজন করে, তাহলে এই গঠনতন্ত্র সংস্কার হয়তো অনেকটা সহজ হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে দ্রুত চাকসু নির্বাচনের রোডম্যাপ দিয়ে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। সবগুলো তফসিলে আমরা দেখেছি যে সেপ্টেম্বরে ইলেকশন হবে। আমরাও আশা করছি যে আমাদের ইলেকশন সেপ্টেম্বরে হবে এবং সেপ্টেম্বরের মধ্যে ইলেকশন করার জন্য আমরা আমাদের নির্বাচন পরিচালনা কমিটিকে আমরা অনুরোধ করব। 1966 সালের প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন হয়েছে মোট 6 বার। সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় 1990 সালে। ফারদিন নীরব, 71। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, ছাত্র সংগঠনগুলো কি দাবি জানিয়েছে, আর এই যে ছাত্র সংসদ নির্বাচনের যে এখনো তফসিল ঘোষণা করা হয়নি, সেই বিষয়ে ক্যাম্পাসে কোনো কর্মসূচি চলছে কিনা জানাবেন। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসু নির্বাচন আমরা দেখেছি যে শুরু থেকেই, অর্থাৎ জুলাই আন্দোলনের পর থেকে কিন্তু শিক্ষার্থীরা এবং বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু দাবি জানিয়ে আসছিল যে ছাত্র রাজনীতির যে আধিপত্য, সেই আধিপত্য বাদ দিয়ে যেন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন চালু করা হয়, সেজন্য কিন্তু শুরু থেকেই তারা দাবি জানিয়ে আসছিল। ইতিমধ্যে আমরা দেখেছি যে 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের 3টিতে ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তফসিল ঘোষণা এখন করতে পারেনি। এ নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তারা কিন্তু ক্ষোভ জানিয়েছে। আমরা দেখেছি গতকালকে বিশ্ববিদ্যালয়ের 559তম সিন্ডিকেট সভা হয় এবং সেই সিন্ডিকেট সভায় নতুন করে প্রস্তাবিত যেই নীতিমালা ছিল চাকসুর গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের প্রস্তাবনা কিন্তু গতকালকে অনুমোদিত হয় এবং সেই গঠনতন্ত্র আলোকে আমরা দেখেছি যে অনুমোদিত যে গঠনতন্ত্র, সেই অনুমোদিত গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তনও কিন্তু আনা হয়েছে। আমরা সেখানে দেখেছি যে সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে, অর্থাৎ যারা চাকসুতে নির্বাচন করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তাই সেক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে গঠনতন্ত্রের আলোকে সদস্য তারাই হবেন যারা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং এমফিল পিএইচডি যারা করছেন তারা, অর্থাৎ এছাড়া কিন্তু এমফিল পিএইচডি কিন্তু নতুন করে সংযোজিত করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু শর্ত আরোপ করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে, অর্থাৎ যারা স্নাতক এবং স্নাতকোত্তর করে তারপরে এমফিল পিএইচডি করছে তারা কিন্তু চাকসুর
ভোট দেওয়া এবং চাকসুর ভোট দেওয়া এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রে যোগ্যতা অর্জন করবেন। পাশাপাশি আমরা যেটি দেখেছি সেটাই হলো যে এই ক্ষেত্রে কিন্তু একটা বয়স সীমা দেওয়া হয়েছে এবং 30 বছর পর্যন্ত যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সদস্য হতে পারবেন। এছাড়াও আমরা উল্লেখযোগ্য যে পরিবর্তন দেখেছি সেটি হলো যে চাকসুর যে প্রস্তাবনা অর্থাৎ গঠনতন্ত্রে নতুন করে 12টি পদ সংযুক্ত করা হয়েছে। পূর্বে 18টি পদ ছিল, বর্তমানে 28টি পদ রয়েছে এবং সেখানে পূর্বে 10টি কার্যনির্বাহী পদ ছিল, এখন সেটিকে 5টি করে বিভিন্ন পদ কিন্তু বর্ধিত করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি ইতিমধ্যে। গতকালকার সিন্ডিকেট সভার পরে যে গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে সেই গঠনতন্ত্র চাকসু নির্বাচন পরিচালনা কমিটির কাছে পাঠানো হবে এবং দ্রুত তারা তফসিল ঘোষণা করার কথা কিন্তু বলেছে। আপনি যেটি বলছিলেন যে চাকসু নির্বাচনকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোনো কর্মসূচি চলছে কিনা, শিক্ষার্থীরা কিন্তু আলটিমেটাম দিয়েছে যে দ্রুত তফসিল ঘোষণা করার ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি তফসিল ঘোষণা করা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর কর্মসূচি দেওয়ারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো কর্মসূচি চলমান নাই, যেহেতু গতকালকে সিন্ডিকেট সভা হয়েছে এবং সেখানে চাকসুর যে গঠনতন্ত্র সেটি নতুন করে অনুমোদিত হয়েছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চাকসু পরিচালনা কমিটি তারা কিন্তু বলছে যে দ্রুত নীতিমালা তাদের হাতে পৌঁছালে তারা কিন্তু চাকসু নির্বাচনের যে তফসিল সেটি কিন্তু। ধন্যবাদ শুভ্র আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।